আসসালামু আলাইকুম। সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পরিচিতি। বিশ্ববিখ্যাত দার্শনিক, আধ্যাত্মিক কবি মাওলানা রুমির নাম মুহাম্মদ, উপাধি জালালউদ্দিন। তার পিতার নামও মুহাম্মদ, উপাধি সুলতান বাহাউদ্দিন ওলাদ। পিতামহের নাম হোসাইন বলখি। হোসাইন বলখি উত্তর ইরানের বলখ নগরের অধিবাসী ছিলেন। রুমির বংশগত সম্পর্ক নক্ষত্র সদৃশ বিখ্যাত এবং বরেণ্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কযুক্ত। রুমি পিতার পূর্বপুরুষদের নবম ধাপে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সহিত মিলিত হন এবং মাতার দিকে হজরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহুর সাথে মিলিত হন। মাওলানা রুমির পিতামহ হোসাইন ইবনে আহমেদ অতি উচ্চ পর্যায়ের সুফি এবং বুজুর্গ লোক ছিলেন। তৎকালীন সুলতান এবং বাদশাহগণ তাকে অত্যন্ত সম্মান করতেন। খোরাসান হতে ইরাক পর্যন্ত এই সাম্রাজ্যের মহাপ্রতাপশালী বাদশাহ মুহাম্মদ শাহ খাওয়ারেয়মি স্বীয় কন্যা মালাকায় জাহানকে তার সহিত বিবাহ দেন। মাওলানা রুমির বুজুর্গ পিতা সুলতান বাহাউদ্দিন ওলাদও তৎকালের উচ্চশ্রেণীর অলি, বিজ্ঞ আলেম, আধ্যাত্মিক সুফি এবং বিশিষ্টজন। মাওলানা রুমি হলেন বাদশাহ মুহাম্মদ শাহ খাওরেয়মির দৌহিত্র। মাওলানা জালালউদ্দিন রুমির জন্ম এবং জন্মস্থান মাওলানা রুমি খোরাসানের অন্তর্গত বলক শহরে 604 হিজরির 6ই রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষদের বসবাস বলখেই ছিল। তার পিতা সুলতান বাহাউদ্দিন ওলাদ যৌবন বয়সেই খ্যাতনামা আলেম, পারদর্শী মুফতি ছিলেন। জ্ঞানে বিজ্ঞানে তথা সর্ববিষয়ে পারদর্শিতা অর্জন করেছিলেন। সমগ্র খোরাসানের জটিল ও কঠিন ফতোয়ার সমস্যাগুলির সমাধান তিনি করতেন। রুমির পিতার উপাধি ছিল সুলতানুল উলামা। কোনো এক শুভ রাত্রিতে বলক শহরের প্রায় 300 জন সুখ্যাতিসম্পন্ন বিজ্ঞ আলেম ও মুফতিগণ একযোগে স্বস্থানে অবস্থিত অবস্থায় স্বপ্নে দেখলেন দো জাহানের সর্দার রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সবুজ বর্ণের তাঁবুর অভ্যন্তরে উপবিষ্ট আছেন। তার পার্শ্বে সুলতান বাহাউদ্দিন ওলাদ উপবিষ্ট রয়েছেন। নবীজির বিশেষ অনুকম্পা ও মেহেরবানির স্নেহাশিসে ধন্য হয়েছেন। এমনকি হুরের মোবারক মুখনিসৃত বাণী ছিল, আমি বাহাউদ্দিনকে সুলতানুল উলামা উপাধিতে ভূষিত করে দিলাম। পরদিন সমস্ত আলেম, মুফতিগণ সুলতানুল উলামাকে এই শুভ স্বপ্ন ব্যক্ত করার জন্য এবং অভিনন্দন জানানোর জন্য তার খেদমতে হাজির হলেন। তিনি বললেন, বেশ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মুবারকে শোনার পর তো আপনাদের বিশ্বাস হয়েছে যে আমি সুলতানুল উলামা। সুলতানুল উলামা অর্থ আলেমকুলের সম্রাট। বাহাউদ্দিন ওলাদের এলমি মজলিসের নিয়ম পদ্ধতি শাহী ধরনের ছিল। ভোর থেকে দ্বিপ্রহর পর্যন্ত সাধারণ দাস, পাঠদান এবং জোহরের পর বিশিষ্ট সহচরদের সমক্ষে এলম এবং জ্ঞানবিজ্ঞানের সূক্ষ্মতত্ত্ব ও গূঢ়রহস্য বর্ণনা করতেন। তার মুখমণ্ডলে ভয় ও ভীতির চিহ্ন প্রকট থাকত সর্বদা। মনে হতো যে আখেরাতের ফেকেরে তিনি সর্বদা চিন্তান্বিত। মাওলানা রুমির পিতার দেশত্যাগ সুলতানুল উলামা বাহাউদ্দিন ওলাদের নৃপ্রতিপত্তি দিন দিন বৃদ্ধি পেতে থাকল। ওয়াজ নছিহতের প্রতিক্রিয়া সর্বত্র ছড়িয়ে পড়ল। মুরিদ ও ভক্তদের সংখ্যা অগণিত হারে বৃদ্ধি পেল। সুলতানুল উলামা বাহাউদ্দিন ওলাদ স্বীয় ওয়াজের মধ্যে ইউনানি বৈজ্ঞানিক ও দার্শনিকদের নিন্দাবাদ করতেন। কিছু কিছু লোক আসমানি কিতাব উপেক্ষা করেন বৈজ্ঞানিকদের নিরর্থক উক্তিসমূহকে নিজেদের মতো ও পথ হিসাবে গ্রহণ করেছিলেন। এই ধরনের লোক কিরূপে মুক্তি ও নাজাতের আশা করতে পারে? জনসমক্ষে এই নিন্দাবাদের কারণে বাহ্যিক ইলমের পণ্ডিতদের অন্তরে আঘাত লেগেছিল। তারা সুলতানুল উলামার প্রতি বিরূপ ভাব পোষণ করতে লাগলেন। কিন্তু যেহেতু তৎকালীন বলখের বাদশাহ মুহাম্মদ খাওয়ারেয়ম শাহ ছিলেন সুলতানুল উলামা বাহাউদ্দিন ওলাদের আত্মীয় এ ভক্ত, সুতরাং রাজদরবারে সুলতানুল উলামার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ করার সুযোগ তারা পেত না। একদিন বাদশাহ সুলতানুল উলামার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তার খেদমতে হাজির হয়ে দেখলেন বিরাট জনতার ভিড়। বাহ্য এলেমের একজন দার্শনিক আলেম বাদশাহের মোসাহেব হিসারে সঙ্গে ছিলেন। বাদশাহ তাকে বললেন, জনতার এত বড় ভিড় আলেম, ফাজেল, আমির সর্দারের সমন্বয়ে বিরাট জনসমাবেশ। আলেম সাহেব সুযোগ বুঝে তীর ছুড়লেন। তিনি বললেন, জি হুজুর, এর কোন ব্যবস্থা না করলে অদূর ভবিষ্যতে রাজকীয় ব্যবস্থা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বাদশাহ খাওয়ারেয়মের অন্তরে আলেম সাহেবের এই উক্তিটি রেখাপাত করল। বাদশাহ জিজ্ঞাসা করলেন, তাহা হলে কি করা উচিত? বলক শহরে হুলস্থুল পড়ে গেল। এতে বাদশাহ অত্যন্ত শঙ্কিত হয়ে পড়লেন। বাদশাহ সুলতানুল উলামা সমীপে দূত প্রেরণ করলেন। রাত্রে বাদশাহ স্বয়ং তার খেদমতে হাজির হয়ে তাকে দেশান্তরের সংকল্প পরিত্যাগ করার জন্য শোকাতরে নিবেদন করলেন, কিন্তু মাওলানা বাহাউদ্দিন ওলাদ সংকল্পে দৃঢ়পদ রইলেন এবং বাদশাহ আবেদন প্রত্যাখ্যান করলেন। অন্য উপায় না পেয়ে বাদশাহ করজোর অনুরোধ করলেন, আমার প্রতি দয়াপরশ হয়ে অন্তত এতটুকু করবেন যে জনসাধারণের অগোচরে আপনি এ কাজ করবেন, অন্যথায় দেশে ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মাওলানা বাহাউদ্দিন ওলাদ এই প্রস্তাব মঞ্জুর করলেন। মাওলানা শুক্রবার ওয়াজ করলেন। ওয়াজের মধ্যে খাওয়ারেয়ম শাহের প্রতি সাবধানবাণী উচ্চারণ করে গেলেন যে আমার যাওয়ার পর মঙ্গোলিয়ার রাজা এই বলক শহর ভস্মীভূত করার জন্য আসছে।
ওয়াজের পর বিশিষ্ট মুরিদগণের মধ্য হতে ৩০০ জন মুরিদকে সঙ্গে নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। সুলতানুল উলামার দেশত্যাগ করার কিতকাল পরে মঙ্গোলিয়ার অগণিত তাতারি সৈন্য বলক আক্রমণ করল। এই সংঘর্ষে বলখের ১০ লক্ষ লোক প্রাণ হারাল। সমগ্র দেশ ছারখার হয়ে গেল। এদিকে মাওলানা হিজরতের পথে যেখানেই পৌঁছতেন তথাকার আমির উমারা ও রইস লোকগণ তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আগমন করতেন এবং অভ্যর্থনা জ্ঞাপন করতেন। এইরূপে ৬১০ হিজরি সনে তিনি নিশাপুরে উপনীত হলেন। সুলতানুল উলামা এর নিশাপুর গমন নিশাপুরে হজরত খাজা ফরিদুদ্দিন আত্মার সুলতানুল উলামার সাথে সাক্ষাৎ করতে আসেন। তখন মাওলানা জালালউদ্দিন রুমির বয়স ছিল মাত্র ৬ বৎসর, কিন্তু শৈশবেই তার ললাটে সৌভাগ্য ও বুর্গির লক্ষণ প্রতিভাত হয়েছিল। খাজা ফরিদুদ্দিন আত্মার শেখ বাহারুদ্দিন ওলাদকে বললেন, এই সুযোগ্য রত্নটির প্রতি অবহেলা করবেন না। তিনি স্বরচিত কিতাব গওহারনামা মাওলানা রুমিকে দান করে বললেন, অদূর ভবিষ্যতে এই কিশোর দগ্ধীভূত অন্তর্বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যে অগ্নি প্রজ্জ্বলিত করে দিবে। সুলতানুল উলামা মাওলানা বাহাউদ্দিন ওলাদের মুরিদগণের মধ্যে সাইয়াদ বুরহানুদ্দিন তিরমিজি তত্ত্বজ্ঞানী এবং উচ্চ শ্রেণীর আলেম ছিলেন। মাওলানা রুমির পিতা তার শিক্ষা দীক্ষা ও তরবিয়তের ভারুক্ত সাইয়াদ বুরহানুদ্দিনের উপর অর্পণ করেছিলেন। মাওলানা অধিকাংশ বিষয়ের শিক্ষালাভ সাইয়াদ সাহেবের নিকট হতে করেছিলেন, আর প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন স্বীয় বুর্গ পিতার নিকট হতে। মক্কা মদিনায় সুলতানুল উলামা মাওলানা রুমির পিতা সুলতানুল উলামা নিশাপুর হতে বাগদাদে এসে পৌঁছলেন। কয়েক বছর তথায় অবস্থানের পর হেজায় অভিমুখে রওনা হন এবং মক্কা শরীফে উপস্থিত হয়ে হজ্জব্রত পালন করেন। অতঃপর মদিনা শরীফে গিয়ে রওয়া পাক জিয়ারত করেন। তদন্তর সিরিয়া হয়ে জানজানে আসেন এবং জানজান হতে কয়েকটি শহর ভ্রমণপূর্বক অবশেষে মালাতিয়া উপস্থিত হন। তথায় আকশহর অঞ্চলে তিনি ৪ বৎসর অবস্থান করেন এবং দিন শিক্ষাদানের কাজে নিয়োজিত থাকেন। অবশেষে কাউনিয়ার অন্তর্গত লারিন্দা এলাকায় গমন করেন। মাওলানা জালালউদ্দিন রুমির জীবনে এই বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হিজরি ৬২৩ সনে মাওলানা রুমি সমরকন্দ নিবাসী মাওলানা মরফুদ্দিন সাহেবের কন্যা জওহার খাতুনের সাথে শুভ পরিণয়সূত্রে আবদ্ধ হন। তখন তার বয়স ছিল ১৯ বৎসর। ওই বৎসরই মাওলানা প্রথম সন্তান বাহাউদ্দিন সুলতান ওলাদ জন্মগ্রহণ করেন। এই বিবির গর্ভে মাওলানা রুমির আরও ২টি সন্তান জন্মগ্রহণ করেন। মাওলানার ৩ জন সন্তানের নাম বাহাউদ্দিন মাইহাম্মদ সুলতান ওলাদ, আলাউদ্দিন মোহাম্মদ, মুজাফরউদ্দিন। মাওলানা রুমির এই পত্নীর ইন্তেকালের পর দ্বিতীয় বিবাহ কেরা খাতুন কাউনাবির সাথে হয়েছিল। দ্বিতীয় বিবির গর্ভে একমাত্র কন্যা মালাকা খাতুন জন্মগ্রহণ করেন। রুমির সাহিত্যকর্ম বেশিরভাগই ফার্সি ভাষায় রচিত হলেও তিনি অনেক স্তবক তুর্কি, আরবি এবং গ্রিক ভাষায়ও রচনা করেছেন। তার লেখা মোশানবীকে ফার্সি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে গণ্য করা হয়। বৃহত্তর ইরান এবং বিশ্বের ফার্সি ভাষী জনগোষ্ঠী এখনও তার লেখাগুলো মূল ভাষায় ব্যাপকভাবে পড়ে থাকে। অনুবাদসমূহও খুব জনপ্রিয়, বিশেষ করে তুরস্ক, আজারবাইজান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায়। তার কবিতা ফার্সি সাহিত্যকে প্রভাবিত করেছে। শুধু তাই নয়, তুর্কি সাহিত্য, উসমানীয় তুর্কি সাহিত্য, আজারবাইজানি সাহিত্য, পাঞ্জাবের কবিতা, হিন্দি সাহিত্য, উর্দু সাহিত্যকেও অনেক প্রভাবিত করেছে। এছাড়াও অন্যান্য ভাষার সাহিত্য যেমন তুর্কীয়, ইরানীয়, ইন্দো আর্য, চাগাতাই, পশতু এবং বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছে। তার জীবনদর্শনের উপর শিবলি নোমানির রচিত শাওয়ানেহে মাওলানা রুম অন্যতম।